আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি ইউনিট 6 এর অ্যাক্টিভিটি 6.3.1। আমাদের 6.3.1 একটি টেক্সট রয়েছে এবং এই টেক্সটটি থেকে নিচের এই টেবিলটি পূরণ করতে হবে। প্রথমে আমরা নির্দেশনটি দেখে নিই এবং কী বলা আছে এই টেক্সটটিতে, এখান থেকে হচ্ছে আমরা এই টেবিলটি পূরণ করব। তাহলে চলো আমরা প্রথমে নির্দেশনাটি দেখে নিই। রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের বা অনুচ্ছেদের প্রথম অংশটি পড়ো। এথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার। এথিক্যাল ইস্যু অর্থাৎ হচ্ছে নৈতিক সমস্যা অফ চাইল্ড লেবার। চাইল্ড লেবার মানে হচ্ছে শিশু শ্রম, অর্থাৎ শিশু শ্রমের নৈতিক সমস্যা বলি। বিলো নিচে দেওয়া হলো। ইন গ্রুপস দলে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স অ্যাজ গিভেন ইন দ্য টেবল বিলো। অর্থাৎ ইন গ্রুপস দলে ডিসকাস আলোচনা করো, আইডেন্টিফাই চিহ্নিত করো, দ্য সেন্টেন্সেস দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স যে দলে নিচের সারণীতে দেওয়া যে বাক্যগুলো ফর্মাল ফিচার্সে আছে তা চিহ্নিত করো এবং হচ্ছে আলোচনা করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য দেওয়া হলো। এখানে দেখো একটি বাক্য আমাদের দেওয়া আছে এবং বাকিগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আমরা এই টেক্সটটি পড়ে নিই। এখানে দেখো সেন্টেন্স আর নাম্বার 1 2 3 4 5 6 7 এভাবে 7টি সেন্টেন্স রয়েছে আমাদের এখানে। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল ফর এভার, একটি আমাদের দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে আমাদের পূরণ করতে হবে। আমরা টেক্সটটি অর্থসহ পড়ে নিই, তারপর হচ্ছে আমরা টেবিলটি পূরণ করব। চাইল্ড লেবার শিশু শ্রম ইজ ডিসক্রাইব, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। শিশু শ্রমকে বর্ণনা করা হয় অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড। ডিপ্রাইভিং মানে হচ্ছে বঞ্চিত, অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড, অর্থাৎ শিশু শ্রমকে বর্ণনা করা হয় এমন কাজ হিসেবে যা শিশুদেরকে তাদের শৈশব পোটেনশিয়াল সম্ভাবনা অ্যান্ড ডিগনিটি মর্যাদা উইথ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। হার্মস মানে হচ্ছে ক্ষতিকর, অর্থাৎ শিশু শ্রমকে বর্ণনা করা হয় এমন কাজ হিসেবে যা শিশুদেরকে তাদের শৈশব সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে, যা তাদের শারীরিক ও মানসিক উন্নতিকে ক্ষতিগ্রস্ত করে। ইট ইজ হাইলি কন্টেনশিয়াস এথিক্যাল ইস্যু, এটি একটি খুবই কন্টেনশিয়াস বিতর্কপূর্ণ এথিক্যাল ইস্যু নৈতিক সমস্যা ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহে। ফায়ার মিলিয়ন্স অফ চিলড্রেন, যেখানে লক্ষ লক্ষ শিশুরা আর ফোর্সড, ফোর্সড মানে হচ্ছে বাধ্য করা, আর ফোর্সড টু ওয়ার্ক অর্থাৎ কাজে বাধ্য করা হয় আন্ডার হ্যাজার্ডাস কন্ডিশন। হ্যাজার্ডাস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, কন্ডিশন মানে হচ্ছে পরিস্থিতি, তাদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয় টু সাপোর্ট দেমসেলস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, তাদের নিজেদেরকে এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য। ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দ্যান 200 ইয়ার্স, 200 বছরেরও বেশি সময় ধরে এটি চলে আসছে। অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু পুট অ্যান এন্ড টু ইট, এবং এখনই সময় তার ইতি টানার। দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ raises a range of ethical concerns, including exploitation, abuse, and violation of human rights. অর্থাৎ দ্য ইউজ অফ চাইল্ড লেবার শিশু শ্রমের ব্যবহার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহে রেইজেস এ রেঞ্জ অফ এথিক্যাল কনসার্ন, কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, রেইজেস মানে হচ্ছে উত্থাপন করা, অর্থাৎ রেইজেস এ রেঞ্জ অফ এথিক্যাল কনসার্ন অর্থাৎ নৈতিক উদ্বেগ উত্থাপিত করে। ইনক্লুডিং এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, যার মধ্যে রয়েছে শোষণ, অ্যাবিউজ অপব্যবহার, অ্যান্ড ভায়োলেশন অর্থাৎ লঙ্ঘন অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস মানে হচ্ছে মানবাধিকার। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে শিশু শ্রমের ব্যবহার, শোষণ, অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু নৈতিক উদ্বেগের উত্থাপনকে সামনে নিয়ে আসে বা নৈতিক উদ্বেগকে উত্থাপন করে। চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়ন আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স। চিলড্রেন এমপ্লয়েড শিশুরা কাজ করে ইন দিস রিজিয়নস, রিজিয়নস মানে হচ্ছে অঞ্চল, এই অঞ্চলগুলোতে আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, যে এই অঞ্চলগুলোতে কাজে নিযুক্ত শিশুরা প্রায় বিপজ্জনক পরিস্থিতিতে বা বিপজ্জনক অবস্থায় কাজে নিযুক্ত থাকে বা কাজ করে। অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স এবং দীর্ঘ সময় ধরে কাজ করে, হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে ধাবিত করতে পারে। ইন এডিশন পাশাপাশি দে আর পেইড লো ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে মজুরি, দে আর পেইড লো ওয়েজেস তারা নিম্ন মজুরি পায়। অ্যান্ড আর অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, ডিনাইড অ্যাক্সেস অর্থাৎ অনুমোদন অস্বীকৃত, এডুকেশন হেলথ কেয়ার, হেলথ কেয়ার মানে হচ্ছে স্বাস্থ্যসেবা, অর্থাৎ প্রায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, আর্গুমেন্টস মানে হচ্ছে যুক্তি, ইন ফেভার, ফেভার হচ্ছে পক্ষে, অফ চাইল্ড লেবার, দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার শিশু শ্রমের পক্ষে কিছু যুক্তি রয়েছে। such as যেমন দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ যেমন শিশুদের তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে হয়, ফাইন্যান্সিয়ালি মানে হচ্ছে আর্থিকভাবে।
দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস অর্থাৎ বাস্তবিক দক্ষতা, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস অর্থাৎ বাস্তবিক দক্ষতা শেখার যে গুরুত্ব রয়েছে, অ্যান্ড দ্য আর্গুমেন্টস দ্যাট দ্য অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি বেগিং, স্টিলিং অর ওয়ার্স, অ্যান্ড দ্য আর্গুমেন্ট এবং আরও একটি যুক্তি রয়েছে দ্যাট আর অল্টারনেটিভ টু চাইল্ড লেবার, যা হলো শিশু শ্রমের বিকল্প, মে বি বেগিং হয়তো ভিক্ষাবৃত্তি, স্টিলিং চুরি, অর ওর্স তবে আরও খারাপ কিছু। তাহলে সম্পূর্ণ অর্থ দাঁড়ায় যে শিশু শ্রমের পক্ষে কিছু যুক্তি রয়েছে, যেমন শিশুদের তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার প্রয়োজনীয়তা, বাস্তবিক দক্ষতা, শিক্ষণের গুরুত্ব, এবং আরেকটি যুক্তি হলো শিশু শ্রমের বিকল্প হয়তো ভিক্ষাবৃত্তি, চুরি কিংবা এর চেয়েও খারাপ কিছু। আমরা এই টেক্সট থেকে এখন হচ্ছে আমরা নিচের টেবিলটি পূরণ করব। এখানে বলা আছে ফিচার্স অফ ফর্মাল রাইটিং। ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, অফ ফর্মাল রাইটিং অর্থাৎ আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক লেখার। বাম পাশে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যগুলো কোন কোন সেন্টেন্সের মধ্যে পাওয়া যায় সেই সেন্টেন্সগুলো হচ্ছে আমরা ডান পাশে লিখে রাখবো। তাহলে আমরা উত্তরপত্রে চলে যাচ্ছি, আমরা সেখান থেকে এই বৈশিষ্ট্যগুলো দেখে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক পছন্দের ব্যবহার। এই ক্ষেত্রে আমাদের এখানে যে ফর্মাল ওয়ার্ডগুলো রয়েছে সেন্টেন্স নম্বর 1-এ পোটেনশিয়াল, ডিগনিটি, তারপরে হচ্ছে ডিপ্রাইভিং, এই শব্দগুলো হচ্ছে আমাদের ফর্মাল ওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা 4 নম্বর সেন্টেন্সটি দেখি, দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ রেইজেস এ রেঞ্জ অফ এথিক্যাল কনসার্নস। এখানে যদি আমরা দেখি কনসার্নস ইনক্লুডিং এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণ, অ্যাবিউজ অপব্যবহার, এবং ভায়োলেশন লঙ্ঘন। এখানে আমরা কিছু ফর্মাল ওয়ার্ড দেখতে পাচ্ছি, যার কারণে হচ্ছে সেন্টেন্স 1 এবং সেন্টেন্স 4 হচ্ছে আমাদের প্রথম যে বৈশিষ্ট্য আছে তার সাথে মিলতেছে। এছাড়াও আমরা আরও অনেক সেন্টেন্স পাবো যে এই বৈশিষ্ট্যের সাথে মিলতেছে, বাট আমাদের দুটো করে দিতে বলা হয়েছে, তাহলে আমরা দুটো সেন্টেন্স বা দুটো এক্সাম্পল দিলাম। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ প্যাসিভ ফর্ম অর্থাৎ প্যাসিভ ফর্ম কোন কোন সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার করা হয়েছে। প্যাসিভ ফর্ম কি আছে, যেখানে আমাদের কর্তাকে নির্দেশ করবে, কর্তাকে প্রাধান্য করবে। যেমন আমরা এখানে দেখতেছি যে চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড, শিশু শ্রম বর্ণনা করে। তাহলে আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি যে এখানে কর্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্কিং ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পোটেনশিয়াল অ্যান্ড ডিগনিটি হুইচ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, যার কারণে এটাকে আমরা হচ্ছে প্যাসিভ ফর্মে রাখতে পারি। এছাড়াও হচ্ছে সেন্টেন্স 6 যে ইন এডিশন দে আর পেইড, এখানে হচ্ছে যে দে আর পেইড, এটা হচ্ছে আমাদের এখানে নির্দেশ করতেছে হচ্ছে কর্তাকে যে আর পেইড লো ওয়েজেস অ্যান্ড আর অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেন্টেন্স নাম্বার 1 এবং 6 হচ্ছে প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তী আমাদের যে নির্দেশনাটি আছে বা বৈশিষ্ট্যটি আছে ইউজ অফ লং সেন্টেন্সেস কম্পাউন্ড কমপ্লেক্স অর্থাৎ ইউজ অফ লং সেন্টেন্সেস দীর্ঘ বাক্যের ব্যবহার, কম্পাউন্ড যৌগিক, কমপ্লেক্স জটিল। তাহলে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স বাক্য চিনি, যেখানে হচ্ছে বড় বাক্য থাকে এবং দুটো বাক্য, যেমন যৌগিক বাক্যের ক্ষেত্রে বা জটিল বাক্যের ক্ষেত্রে হচ্ছে দুটো সেন্টেন্সকে একে অপরের সাথে কানেক্ট করা থাকে এবং দীর্ঘ হয় বাক্যগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 3 এবং হচ্ছে 5 সেন্টেন্স নাও। এখানে আমরা কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার দেখতে পাই। যেমন এখানে ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দ্যান 200 ইয়ার্স অ্যান্ড নাও ইজ দ্যাট টাইম টু পুট অ্যান এন্ড টু ইট, এটা একটা যৌগিক বাক্য অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক একইভাবে যদি আমরা 5 নম্বর সেন্টেন্সটি দেখি, চিলড্রেন আর এমপ্লয়েড ইন দিস রিজিয়নস আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম। এটাকে কিন্তু আমরা একটা দীর্ঘ সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমাদের অর্থাৎ বৈশিষ্ট্য ছিল কিন্তু এখানে যে ইউজ অফ লং সেন্টেন্স দীর্ঘ সেন্টেন্স, এবং সেই সাথে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে পরবর্তী যে বৈশিষ্ট্য লিটারেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, কোহেসিভ ডিভাইস সম্পর্কে কিন্তু আমরা জানি, যেটা আমরা পিছনের অধ্যায়ে পড়ে আসছিলাম। তো সেক্ষেত্রে আমাদের কোহেসিভ ডিভাইস কোনগুলো, যেগুলো হচ্ছে ইন অ্যাডিশন, যেমন এখানে ইন অ্যাডিশন এখানে একটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। তারপর হচ্ছে এখানে যদি আমরা সেন্টেন্স দেখি অন দ্য আদার হ্যান্ড, এটা একটি কোহেসিভ ডিভাইস। তাহলে কোহেসিভ ডিভাইসের যে সেন্টেন্সগুলো ব্যবহার করেছে আমরা বলতে পারি 6 এবং হচ্ছে 7। এছাড়াও আমরা কোহেসিভ ডিভাইস হিসেবে কিন্তু ব্যবহার করা হয় যেমন অ্যাজ এ রেজাল্ট, তারপরে হচ্ছে হাউএভার, ফার্দারমোর, এগুলো হচ্ছে আমাদের কিন্তু কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি সেন্টেন্স নাম্বার 6 এবং 7 হচ্ছে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষ আমাদের যে বৈশিষ্ট্যটি আছে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। তাহলে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি অর্থাৎ সম্পূর্ণরূপে এলাবোরেটেড বিস্তৃত, অ্যান্ড কনক্লুডেড এবং সমাপ্ত সূচক বাক্য থাকে। সমাপ্ত সূচক বাক্য সাধারণত কোথায় থাকে, একদম শেষের দিকে থাকে। এবং এলাবোরেটেড মানে হচ্ছে সম্পূর্ণরূপে বা বিস্তৃতভাবে যে ব্যাখ্যা, সেক্ষেত্রে আমরা নিতে পারি হচ্ছে সেন্টেন্স নাম্বার 2। যেমন এখানে কিন্তু বলা ছিল যে ইট ইজ এ হাইলি কন্টেনশিয়াস মানে হচ্ছে বিতর্কমূলক ethical issue in developing and underdeveloped countries where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families। এইখানে কিন্তু একটা বিস্তৃত একটা বাক্য রয়েছে, যে সেক্ষেত্রে আমরা সেন্টেন্স নাম্বার 2 নিতে পারি সেক্ষেত্রে, এবং আমরা নিতে পারি হচ্ছে কনক্লুডেড সেন্টেন্স হিসেবে নিতে পারি হচ্ছে আমরা সেন্টেন্স নাম্বার 7, সর্বশেষ সেন্টেন্স, সমাপ্ত সূচক বাক্য। যেমন আমরা এই সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমাদের প্যাসেজটি বা টেক্সটটি শেষ হয়েছিল, যে অন দ্য আদার হ্যান্ড
অন্যদিকে দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, অর্থাৎ চাইল্ড লেবার শিশু শ্রমের পক্ষে কিছু যুক্তি রয়েছে, সাচ অ্যাজ দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ তাদেরকে তাদের পরিবারকে ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে সহায়তা করতে হয় বা সাহায্য করতে হয়। অ্যান্ড দ্য আর্গুমেন্ট দ্যাট দ্য অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি বেগিং, স্টিলিং অর অর্স, এবং আরেকটি যুক্তি রয়েছে যা হলো শিশু শ্রমের বিকল্প হতে পারে বেগিং, ভিক্ষাবৃত্তি, স্টিলিং, চুরি, অর অর্স, অথবা অন্য এর থেকেও খারাপ কিছু। এটা কিন্তু আমাদের সর্বশেষ বাক্য ছিল, যার কারণে এটাকে আমরা কনক্লুডেড সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আশা করছি তোমরা 6.3.1 বুঝতে পেরেছো, এবং আমাদের পরবর্তী পার্টে থাকবে 6.3.2। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।